এমন মা, এমন বাবা না জানার কারণে সন্তানকে আস্তে আস্তে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। সন্তানকে আস্তে আস্তে দুনিয়ায় সামান্য একটু আগুনের ছিটা, সামান্য সন্তানের গায়ে একটু ফুলের ছিটা সহ্য করে না, কিন্তু না বুঝার কারণে, না জানার কারণে সন্তানকে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতেছে। আমরা আল্লাহ পাকের দরবারে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত থেকে শুকরিয়া আদায়ার্থে একটা জিনিস স্মরণ করে নিতে চাই, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাই দিতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন সূরাতুন নাবা, সূরাতুল মুলক এবং কোরআনের এইভাবে প্রায় সূরার বিভিন্ন জায়গায় জায়গায় জান্নাতের বর্ণনাগুলোর পাশাপাশি যেখানে জাহান্নামের বর্ণনা আছে, এখানে আপনারা দেখতে পেরেছেন বা দেখবেন, জানবেন, আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মানুষরে এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, তারপরে আমি আল্লাহ তাআলা দুইটা ঠিকানা তোমাদের জন্য প্রস্তুত করে রাখছি। একটা হলো শান্তির ঠিকানা জান্নাত, আরেকটা হলো চির দুঃখের স্থান, এমন দুঃখের স্থান জাহান্নাম, যেটা উত্তপ্ত, যেটা একেবারে পাগল পারা হয়ে আছে, ক্ষিপ্ত হয়ে আছে, যেটা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আছে তার খাবারের জন্য, যেটা খাবারের জন্য পাগল পারা হয়ে যেন তার শিকল ভেঙে ফেলার মতো অবস্থা, উৎক্ষিপ্ত অবস্থায় আছে। আপনি সূরা মুলকের মধ্যে পাবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এটা তো যেন উৎক্ষিপ্ত অবস্থায় আছে, গর্জন করতেছে খাবারের জন্য। যখনই কোনো জাহান্নামে এটাতে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হওয়ার আগ মুহূর্তে জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, আহা তুমি এত খারাপ জায়গায় এসে পড়লা, তোমার কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? তোমাকে কি কেউ সতর্ক করে নাই? তুমি এই জায়গায় কেন আসলা? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, ভাই আমাদের কাছে তো সতর্কবাণী আসছিল, আমরা এগুলার কেয়ার করি নাই, এগুলার আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, এগুলার আমরা কোনো গুরুত্বই দিতাম না, এগুলার মনে করতাম আজাইরা আলাম, মিথ্যা কথা, আমরা আমাদের মন গড়ামত চলতাম, মন যা চাই এটাই করতাম। অথচ আল্লাহ বলছেন, দুনিয়া হলো তোমাদের জন্য পরীক্ষার হল, দুনিয়া হলো তোমাদের জন্য পরীক্ষার হল, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখন ক্ষেতের মধ্যে আমি কোনো চাষবাস নাই, কিছু নাই, সার দেই না, বেড়া দেই না, চাষবাস করি না, ফলন হবে? ফলন হবে না। নবীজি বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে কষ্ট করবা, সুখ ভোগ করবা, চিরস্থায়ী সুখ জান্নাতে, যেখানে আর দুঃখ বলতে কোনো কিছু নাই। কিন্তু আজকাল বড় আফসোস লাগে, বর্তমান পরিবারগুলোর কথা যদি একটু বলি, ও বাপ, আমরা অনেক পরিবারের আব্বা জানদেরকে দেখি, আম্মা জানদেরকে দেখি, আহারে দিনের বুঝ না থাকার কারণে ওনাদের সন্তানদের, ওনারা পরিবারের বড় ক্ষতি করে ফেলে। ওনারা নিজেরা না বুঝে সন্তানদেরকে বিপদের মধ্যে ঠেলে দেয়, ধোঁকার মধ্যে ঠেলে দেয়। বলে, হুজুর এটা কেমন কথা? কিভাবে? দেখেন বাবা, আপনাদেরকে বলি, অনেক বাপ মা এমন আছে, সন্তানের পেটটা কিভাবে ভরা থাকবে অনেক চিন্তা করে, ভালো কথা, ঘরে কিভাবে বাতি জ্বলবে এটা অনেক চিন্তা করে, ঘরের উপরে কিভাবে ইটের ছাউনি হবে চিন্তায় বাবার ঘুম হয় না, কত পরিশ্রম করে, কত কাজ করে, এই টেনশনে বাবা মরে যায়, ভালো কথা। কিন্তু সন্তানকে ওই পথটা কোনোদিন দেখাই না, যেই পথ ভোলার কারণে সন্তানের পুরো শরীরটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে। ওই পথ নিয়ে কোনো চিন্তা করে না, যেই পথ ভোলার কারণে পুরা শরীর হয়তো কয়লা হয়ে যাবে, পুরা শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। এই বাপ মা নাকি সন্তানকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? এটা কেমন ভালোবাসা আমার বুঝে আসে না।
বাপ মাদেরকে আল্লাহ বলেছেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার কলিজার টুকরা সন্তানগুলারে বাঁচাও। আজকে দেখা যায় বাপ মা ফজরের সময় সন্তানদেরকে জাগায় না, নিজেরা উঠে না, সন্তানদেরকে জাগায় না, সন্তানগুলা ঘুমায়। 8টা বাজে কোচিং আছে, 8টার সময় ঠিকই জাগায় দেয়। ভোরের বেলা যদি ট্রেন থাকে, কোচিং থাকে, কোনো জায়গায় যাওয়ার প্রোগ্রাম থাকে, একেবারে 3টা বাজে উঠে যায়, তখন জাগায় দেয়। সকালে কোচিং মিস করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আহা, কিছু বাবা এমন আছে ফজরের সালাতে সন্তানদেরকে যদি জাগাইতে চায়, মা ওই দিক থেকে বাধা দেয় সন্তানকে, মা বাধা দেয় বাবাকে, সন্তানের বাবাকে বলে যে এখন জাগায়ও না, এখন জাগায়ও না। আমার কলিজার টুকরা সন্তানটা 12টা 1টা পর্যন্ত পইরা ঘুমাইছে, তার আবার 8টা বাজে কোচিং আছে। ইন্না লিল্লাহ। মা এখন না বুঝার কারণে এটা কেমন ভালোবাসা দেখাইলো, সন্তানের 2 দিনের দুনিয়ার সুখের পথ দেখাইতে গিয়া চিরস্থায়ী জাহান্নামের আগুনের জন্য উপযুক্ত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কেমন ভালোবাসা! বাপ মার ব্যাপারে আল্লাহর নবী যে বারবার বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সন্তানগুলা তোমার আমানত, এগুলা তোমাদের সন্তান, আল্লাহ দিয়েছে বিদায় পাইছো। আল্লাহ না দিলে কত ডাক্তার, কত ঔষধ ধরে এমনও মানুষ আছে সন্তান হয় না। আল্লাহ দিয়েছে, তোমরা কিন্তু দায়িত্বশীল, সাবধান। প্রত্যেককেই কিন্তু তার দায়িত্বের জন্য আবার জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এমন মা, এমন বাবা না জানার কারণে সন্তানকে আস্তে আস্তে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। সন্তানকে আস্তে আস্তে দুনিয়ায় সামান্য একটু আগুনের ছিটা, সামান্য সন্তানের গায়ে একটু ফুলের ছিটা সহ্য করে না, কিন্তু না বুঝার কারণে, না জানার কারণে সন্তানকে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাবা আপনাকে বুঝতে হবে কোনটা আমাদের সফলতার পথ। এটা বুঝে যাই হোক আমাদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে কষ্ট সহিংস করতে হবে। দুজাহানের বাদশা নবী যেভাবে আমাদেরকে পথ দেখায় গেছে, বাস ওইভাবে আমাদেরকে চলতে হবে। ইসলাম অনুযায়ী চললে তাইলে আমরা জান্নাতের আশা করতে পারি। আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের বাপ মাকে এবং যাদের সন্তান আছে সবাইকে এই দিনের সহি বুঝ দান করে দেন। বলেন আমিন।